সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়শি দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত এবং আমাকে গত ৩-৪ দিন ধরে বা গত ৫-৬ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। তেরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন। বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থায় চিকিৎসকের। বাংলাদেশের জাতীয় পতাকার অপমান হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশের লোকজন। ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক। প্রতিবাদে গর্জে উঠেছেন সবাই। চিকিৎসক মহলেও কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ থেকে আসা রোগীদের দেখবেন না। এই অবস্থায় অভিনব সিদ্ধান্ত শিলিগুড়ির এক চিকিৎসকের। বাংলাদেশ থেকে আসা রোগীদের পুরোপুরি ফিরিয়ে না দিয়ে প্রতিবাদের এক অন্য পন্থা অবলম্বন করেছেন তিনি। পেশায় ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায় তার চেম্বারের সামনে একটি জাতীয় পতাকা রেখেছেন। সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলা হরফে একটি লেখা রয়েছে পতাকার সামনে, যেখানে বলা হয়েছে চেম্বারে ঢোকার আগে তিরঙ্গাকে প্রণাম করে ঢুকতে হবে, না হলে চেম্বারে প্রবেশ নিষিদ্ধ। কেন এই ব্যবস্থা? উত্তরে ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, যারা আমাদের দেশে আসবেন তাদেরকে আমাদের পতাকা সম্মান করতেই হবে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেখানে চূড়ান্ত অরাজকতা চলছে। চিকিৎসকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রোগী ও অন্যরা। আপনি কি নাম বলেন? শরীফুর রহমান। কোথা থেকে এসেছেন? শিলিগুড়িতে কেন এসেছেন? আমি মহিপাল থেকে আসছি আর কি, দক্ষিণ দিনাজপুর পড়ে। কি কাজে এসেছেন? আমি গলার ডাক্তারকে দেখানোর জন্য আসছি। এই যে বাংলাদেশের সম্প্রতি যে অশান্তি হচ্ছে তার জন্য ডাক্তারবাবু একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ভারতবর্ষের অথবা যে কোনো প্রান্তের লোক ডাক্তারবাবুকে দেখাতে আসলে ইন্ডিয়ান ফ্ল্যাগে প্রণাম করে তাকে দেখাতে হবে। কীভাবে দেখছেন বিষয়টা? আমার জিনিসটা ভালো, খারাপ নয়। কেন কেন মনে হচ্ছে? সম্মানও জানানো উচিত, যেহেতু জাতি পতাকা আমাদের মায়ের সমান, তাকে ভক্তি করা উচিত। তাছাড়াও লেখা আছে যে বাংলাদেশিরা মূলত যারা বাংলাদেশ থেকে আসবেন তারা যদি প্রণাম না করেন তাহলে তিনি রোগী দেখবেন না। কিভাবে দেখছেন এই বিষয়টা? না, এটা ঠিকই আছে। এখানে আসবে তো এখানে সম্মান করবে না, এখানকার সেবা নিয়ে যাবে এই দেশ থেকে, তাদের তো উচিত প্রণাম করা। বাংলাদেশের সম্প্রতি যে ঘটনাগুলো হচ্ছে, মৌলবাদীরা যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, তার সেই বিষয়টা আপনি কিভাবে করছেন? এটা সমর্থনযোগ্য নয়, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। ওই দেশের সরকারের উচিত এটাকে প্রতিরোধ করা। ডাক্তারবাবু মূলত এই বিষয়টা লিখেছেন যে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ, ওভারঅল কি মনে হয় কতটা সঠিক বলে মনে হয়? সঠিক জিনিস সঠিকই সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা খুশি? হ্যাঁ, আমি খুশি। রোগীরা তো সাধারণত রোগীদের তো বাদ বিচার হয় না, বাদ বিচার সবারই চিকিৎসা করতে বাধ্য হয়। হ্যাঁ, এই ধরনের একটা যে ফরমান দেওয়া লিখিত এবং ডাক্তার দেখবেন না যদি না সম্মান করে, এটা কি ডাক্তারদের করা উচিত? দিয়েছেন কিন্তু অন্য উদ্দেশ্যের দিনই জাতীয় পতাকাকে একটু সম্মান জানানোর জন্য এটা বলেছে। এটা খারাপ বলা যায়। আমার নাম পিয়াং দত্ত, আমি ইউকে লন্ডনের বাসিন্দা। আমার বাড়ি এখানেই, আমার মা বাবা সবাই থাকেন, শাশুড়ি থাকেন। তো শাশুড়িকে নিয়ে এখানে ডাক্তারখানায় এসেছি। কালকে আর্টিকেলটা পড়লাম। আই থিঙ্ক উই শুড অল সাপোর্ট ইট, বিকজ আই ফাইন্ড ইট রিয়েলি ডিপ্রেসিং কি বেঙ্গল থেকে কোনো ভয়েস হয় না ফর এ কমিউনিটি উইচ আর ভেরি ক্লোজ। আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ওইদিকে। হ্যাড ইট বিন এনি কমিউনিটি অ্যাপার্ট ফ্রম অ্যান্ড ইটস অনলি রেজড বাই দ্য সেন্টার, why not we Bengalis speak about it and protest about it? It's never been spoken about, it's never been highlighted, it's not a big news anywhere in Bengal, whereas it's a news in the sense like worldwide it's a news sometimes, whereas আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না. I think it's time that we speak about it. ডাক্তারবাবুর যে সিদ্ধান্ত কতটা সমর্থনযোগ্য বলে? 100%. I really support it with my full heart, and I find it like we need people like him to support it. এবং এটা সবার জন্য, it's for humanity. এটা সাম্প্রতিকতার ব্যাপার নেই, এটা ইটস ফর হিউম্যানিটি, উই শুড ডু ইট, অ্যান্ড ফর আওয়ার কান্ট্রি উই শুড ডু ইট। ইটস টাইম দ্যাট উই লাইক রিয়েলি স্পিক আউট। ডাক্তারবাবু কেন এই সিদ্ধান্ত নিতে হলো? সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়শি দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত এবং আমাকে গত ৩-৪ দিন ধরে
বা গত 5-6 দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে, সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয়, যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে। আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয়, তারপরে চিকিৎসক, এবং চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয়, মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য, এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন। তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও, চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক, আমি আশা করব তাদের কাছে আবেদন তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবেন। তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।